السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক শ্রোতা, আদম ইহতিজাব আল ওয়ালি দুন আর রাইয়া। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দায়িত্বশীল বা প্রশাসন যেন প্রজাদের থেকে নিজেকে আড়াল না রাখে বা দূরে না রাখে, নিজেকে লুকায়িত না রাখে। এ বিষয়ে আমরা আজকে আলোকপাত করবো ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, যেটি আবি মারইয়াম আল আজদি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, من والله الله شيئا من أمور المسلمين واحتجب دون حاجتهم وخلتهم وفقرهم، احتجب الله دون حاجته وخلته وفقره يوم القيامة فجعل معاوية رجلا على حوائج الناس، رواه أبو داود والترمذي। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে বলা হয়েছে যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি মুসলমানদের কোনো দায়িত্বে আর্পিত হলো এবং সে যদি তাদের থেকে নিজেকে আড়াল রাখে বা লোকজনকে তার নিকটে আসতে না দেওয়া হয় এবং তাদের চাহিদা এবং প্রয়োজনীয়তা মেটানোর থেকে দূরে থাকে এবং তাদেরকে ছেড়ে দেয়, ত্যাগ করে এবং তারা দরিদ্রতার উপর তাদেরকে ছেড়ে দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন এই ব্যক্তিকে আড়াল রাখবেন নিজে থেকে, আল্লাহ থেকে, এবং তার প্রয়োজনীয়তা থেকে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন। এই হাদিসটি শোনার পর মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একজন দায়িত্বশীল নিয়োগ দিলেন, যে শুধু মানুষের নালিশ এবং মানুষের প্রয়োজনীয়তা শোনার জন্য তাকে দায়িত্ব দেওয়া হলো। এই হাদিসটি আবু দাউদ এবং তিরমিজি বর্ণনা করেছেন। আর অন্য একটি হাদিস তিরমিজি আমর ইবনে মুররা আল জুহানি রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণনা করেছেন এবং হাদিসটি সহিহ। তো এখানে এই হাদিসটা থেকে যেটা আমরা পাই সেটা হচ্ছে, একজন রাজা বা একজন বাদশাহ বা একজন দায়িত্বশীল এমপি, যাকে আল্লাহ তাআলা তার প্রজাদের দায়িত্ব দিয়ে আর্পিত করলেন, এই রাজা এবং বাদশাহ অথবা যে কোনো দায়িত্বশীল সে যদি মানুষ থেকে নিজেকে আড়ালে রাখে, মানুষকে তার নিকটে আসতে দেওয়া হয় না, দরজা বন্ধ রাখে অথবা তাদের নালিশগুলো শোনার চেষ্টা করে না, তাদেরকে নালিশ করতে আসলে তাড়িয়ে দেয়, এই ব্যক্তির সাজা হবে কিয়ামতের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আল্লাহ তাআলার সামনে থেকে আল্লাহ তাআলা আড়ালে রাখবেন। তার মানে তাকে যেমন দুনিয়াতে সে মানুষের সাথে আচরণ করছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার সাথে সে আচরণ সেভাবেই করবেন। আল জাযাউ মিন জিনসিল আমাল, তার কর্মর ফল হবে সে যা করছে দুনিয়াতে মানুষের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে সেই আচরণ কিয়ামতের দিন করবেন। তো কোনো দায়িত্বশীল যদি মানুষ থেকে আলোচনা না শুনে, জিজ্ঞাসাবাদ না করে, তাদেরকে কথা বলার অধিকার না দেয় এবং তাদের প্রয়োজনীয়তা উপস্থাপন করার সুযোগ না দেয়, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো আরজি শুনবেন না, তার সাথে আল্লাহ তাআলা দেখা দেবেন না, কথা বলবেন না এবং তাকে বলার সুযোগ দিবেন না। এটা তার জন্য শাস্তি। এজন্য মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি শোনার পর একজন কর্মকর্তা নিয়োগ দিলেন, যে নাকি শুধু মানুষের সাকওয়াগুলো, আবেদনগুলো, মানুষের কমপ্লেনগুলো শোনার জন্য তার দায়িত্ব ছিল, যে মানুষ কি চায় সেগুলো লিপিবদ্ধ করা হোক। এই কর্মকর্তা
তার দায়িত্ব ছিল শুধু মানুষের চাহিদাগুলো, মানুষের চাওয়া পাওয়াগুলো শোনার এবং লিপিবদ্ধ করার দায়িত্ব। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক এনায়েত করেন, সেই তৌফিক আমরা আল্লাহ তাআলার কাছে কামনা করছি। এবং আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের পজিশন ছোটো হোক আর বড় হোক, সেই আমাদের অধীনস্থদের প্রতি যেন আমরা সঠিকভাবে নিজেকে পরিচালিত করতে পারি, তাদেরকে যেন সঠিকভাবে পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের প্রত্যেককে দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।